ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন বাজছে বিকেল 4:30 5টা হবে। ওই যে আমার দুষ্ট সোনা, আমরা সবাই কোথায় যাচ্ছি বলো তো? পুজোর শপিং করার জন্য। পুজোর আর বেশ কটা দিন বাকি আছে। তো এখন যাচ্ছি বাজার। ছেলের মন খারাপ হয়ে গেছে, ওকে নিয়ে যাচ্ছি না। আসলে বাইকটা আমাদের খুবই ছোট, মানে সিট ক্যাপাসিটি এত ছোট যে জায়গা মানে যদিও যাওয়া যাবে যদি বাচ্চা দুটো যায় আর তোমার দাদা ভাই যায়, আর আমি গেলে বসতে কুলোবে না। তো যাই হোক, চলো শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখো। তোমাদের আশা করে ব্লগটা ভালো লাগবে। আর বাজারে কী কী কিনলাম না কিনলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা সঙ্গে টাটা। তো এই যে আমরা তিন মূর্তিতে চেপে পড়েছি গাড়িতে, আর আমার মেয়ের দেখো ওর যে ফুর্তি কি বলবো। আজকে ও ডান্স ক্লাস ছিল না, তবু ওকে নিয়ে বেরোলাম, কারণ যেহেতু ঘুম থেকে জেগে গেছে। তো তাই ভাবলাম যে তাহলে ওর যদি মনটা খারাপ হয়ে যায় যে মা বাবা গেল আমাকে নিয়ে গেল না, তাই ওকে নিয়েই সঙ্গে নিয়ে নিয়েছি। আর ও যা বদমাইশি করে গাড়ির মধ্যে, খালি বলে এটা কিনবো ওটা কিনবো ওটা কিনবো ওটা কিনবো। তাই ওকে বাড়ি থেকে আমি বলেই নিয়ে গেছিলাম, যে একদম জেদ করবি না, জেদ করলে কিন্তু বাজারে রেখে দিয়ে চলে আসবো, আর কোনোদিনও বাজার নিয়ে যাবো না, তোকে বাড়িতে রেখে দিয়ে এবার থেকে যাবো। আর আজকে যদি তুই জেদ করিস তাহলে তোকে বাজারে রেখে দিয়ে চলে আসবো। তো ও একদম চুপচাপ আছে, দেখি কতক্ষণ চুপচাপ থাকে। তো যাই হোক, এই দোকান ওই দোকান ওই দোকান করতে করতে আর প্রচন্ড ভিড় দেখো রাস্তাতে, একদম বাইক সাইকেলের ভিড়। তোমার দাদাভাই তো গাড়িটা এগোতেই পারছে না। হ্যাঁ, যত না গাড়ি সাইকেলের ভিড় আছে তত আছে এমনি যারা সাধারণ মানুষ যারা হেঁটে হেঁটে যাচ্ছে বাজার করছে তাদের ভিড় আছে, এত ভিড়। আর মেঘ করেছে দেখো, বৃষ্টি না এলেই ভালো, কারণ পুচকিকে নিয়ে বেরিয়েছি সঙ্গে। তো দেখা যাক কি শাড়ি পাই না চুড়িদার কিনতে হবে। আগের বছর তো আমি শাড়ি টাড়ি নিয়ে নিয়ে এই পছন্দর ঝামেলাতে, কারণ আমার না মানে চট করে কিছু পছন্দ হয় না। মানে একটা চোখে লাগার মতো জিনিস যদি না হয় তাহলে আমার চট করে পছন্দ লাগে না, ভালো লাগে না। কিন্তু এমনি বাঁকুড়ার বাইরে যদি কোথাও যাই, যেমন ভাইয়ের বিয়ের সময় বাজার করতে পুরুলিয়া গেছিলাম, তো সেখানে যতগুলো শাড়ি নামিয়েছিল সবগুলোই আমার পছন্দ হয়েছিল, কিন্তু সবগুলো তো নেওয়া সম্ভব নয়। বেনারসি কিনেছিলাম, তো বেনারসিটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। তো আমার তো খুবই ভালো লাগে। তো বেনারসিটা তো আর পুজোর সময় পরা যাবে না কোনো অকেশন ছাড়া, যেমন বিয়ে হোক, বিয়ে বাড়ি হোক বা অন্নপ্রাশন বাড়ি হোক। তবু অন্নপ্রাশন বাড়িতেও অত হেভি শাড়ি পরা যাবে না, আমার বেনারসিটা অনেক ভারী। তো যাই হোক, মেঘ করেছে দেখো, আর এখানে মা মহামায়ার থানে প্যান্ডেল করা হয়ে গেছে। আর তো বেশি দেরি নেই পুজোতে, তবুও আমাদের কেনাকাটা এখনো চলছে। তো আজকে দেখা যাক মায়ের কৃপায় আমি কি শাড়ি কিনতে পারি, মানে আমার তো পছন্দের উপর ডিপেন্ড করছে। এই এই যে আমরা এই কেশব টেক্সটাইল, এই শাড়ির দোকানটা খুবই ভালো, খুবই জনপ্রিয় দোকান। তো দেখা যাক এখানে কি কি শাড়ি আছে, চলো ভেতরে ঢুকি। তো ভেতরে ঢুকে পড়েছি, যদিও ছবি তোলা ভিডিও বানানো অ্যালাউ নেই, তবুও আমি মানে নুকি নুকি আর কি, ক্যামেরাটা আমি ধরেই আছি, কেউ বুঝতে পারেনি, এমন জায়গায় রেখেছি ক্যামেরাটা ফোনটা যে কেউ বুঝতেই পারবে না যে আমি ক্যামেরা অন করা আছে। তোমার দাদাভাই আমার পাশে বসে আছে, আর আমি দাঁড়িয়েছিলাম না বসেছিলাম ঠিক আমার খেয়াল হচ্ছে না, কারণ আমি এটা পরে ভয়েস ওভার দিচ্ছি তো। আর শাড়িগুলো বেশ ভালো ছিল, কিন্তু আমার আমার সেরকম কিছু ভালো লাগেনি, কারণ কোনোটা ভারী তো এত ভারী, আর কোনোটা হালকা তো এতটাই হালকা যে কি বলবো। ওই যে বললাম আমার চট করে কিছু পছন্দ লাগে না, তবু একটা কিনতে হবে। তোমার দাদা ভাই জেদ ধরেছে না এবারে তুমি শাড়িই নাও। তো চলো তোমাদেরকে শাড়ির কিছু কালেকশন দেখাই, যদিও ঠিক করে দেখাতে পারবো না আমি, তবু যতটা সম্ভব তোমরা দেখে নাও। এই যে এই যে দিদি ভাইটা দেখতে পাচ্ছ, এই দিদি ভাইটা তোমাদের দাদা ভাইয়ের দোকানের সামনে, মানে আমাদের কাস্টমার হচ্ছে আর কি। তো তোমার দাদা ভাইকে বললো যে দাঁড়াও দাদা আমি তোমাকে শাড়ি দেখাচ্ছি। তো ওই বার করা ছিল শাড়িগুলো, এই যে দেখো কাতান বেনারসি আছে, আবার আবার অনেক কত যে শাড়ির নাম বললো যেগুলো আমি শুনিই নি। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। এই যে পিঙ্কের উপরে হলুদটা খুব ভালো ছিল, এই পার্পেলটা খুব ভালো আছে, তারপরে ময়ূরকণ্ঠী কালারটা, মানে ফোনের মধ্যে কালার গুলো ভালো লাগছে, যাই হাতে দিচ্ছি তাই সেই যেমন চোখে লাগছে না, ভালো লাগছে না, সেই গ্রামের মেয়েরা যেরকম লাই সেরকম। কিন্তু এগুলোই সবাই কিনে কিনে বাড়ি নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু আমার চটজলদি পছন্দ লাগে না। তো আমি যা কিনবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে কাতান বেনারসি। তো আমার কাতান এই অনেক ভারী শাড়ি ভালো লাগে না, আমার অত ভারী শাড়ি পরতে। এমনিতেও আমার আগে যে সমস্ত শাড়িগুলো নিয়েছে সব শাড়িগুলো আমার ভারী ভারী। এটা হচ্ছে মালবেরি সিল্ক। হ্যাঁ, তো চলো কেনাকাটা কি করলাম তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করবো। টাটা। তোমরা তো সবাই দেখলে যে আজকে শপিং করতে গেছিলাম সন্ধ্যাবেলা, মানে বিকেলবেলা।
তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাজছে 10টা, 10:30 হবে। এখন আমি ভিডিও বানাচ্ছি। বাড়ির সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওই যে আমার দুষ্টু সোনা দেখতে পাচ্ছ, ও এখনও পর্যন্ত ঘুমোয়নি। কারণ আজকে যেহেতু আমি আমার পুজোর শপিং শেয়ার করব, তাই ও এখনও পর্যন্ত জেগে আছে। তো ওই যে ও এখন সবচেয়ে ফার্স্টে শুরু করি একদম ছোটোর থেকে। মানে আমাদের রাজনীশ সোনা হচ্ছে সবচেয়ে ছোট। তো চলো আমি ওকে পুজোতে কী দিলাম সেই ড্রেসটা তোমাদের সঙ্গে শেয়ার করি, একে একে ছোটোর থেকে বড়, ঠিক আছে? ঠিক আছে, মানে বড় থেকে ছোট হয়ে যাবে। এই যে না, এই যে এটা ব্লেজারের মতো ফুল হাতা একদম। এই ড্রেসটা আমি ওকে দিয়েছি পুজোর সময়। এটা পুজোর ড্রেস আমাদের রাজনীশ সোনা, ঠিক আছে? আচ্ছা, আর জানো তো ফ্রেন্ড, আমার না দুটো ড্রেস হয়ে গেছে। এবারে আমার দুষ্টু সোনার জন্য ওর কাকাই কি ড্রেস দিয়েছে এই দেখ, এই যে টপটা, এটার সাথে না একটা প্যান্টও আছে, জিন্স। এই যে টপটা আছে, এই যে টপ, আর ওটার সঙ্গে আছে এই যে জিন্স। ঠিক আছে? তো আমাদের রাজনীশ সোনার হয়ে গেল, আর আমার দুষ্টু সোনারও হয়ে গেছে। এবার হচ্ছে ওর দাদার। আমার ছেলের এই শার্টটা কিনেছে, ওর কাকাই দিয়েছে ওকে, মেরুন কালারের একটা শার্ট, খুবই সুন্দর, খুবই পছন্দের একটা কালার। আর তার সঙ্গে মানে যেহেতু ওর জন্মদিন গেল, তো ওর জন্মদিনের একটা জামা প্যান্ট ওর বাবা দিয়েছে। আচ্ছা, এই জিন্সটা আছে, এটা ব্ল্যাকের ওপর, মানে অফ ব্ল্যাক আর কি, খুব ডিপ ব্ল্যাকটা নয়। এই জিন্সটা আমার ছেলে, এটা ওর জন্য কেনা হয়েছে। আর একটা টি শার্ট আছে, এমনি নর্মাল, এই যে টি শার্ট, এই টি শার্টটা হচ্ছে আমার ছেলের, ওকে ওর বার্থডেতে ওর বাবা দিয়েছে। এই টি শার্টটা আছে, এটা হচ্ছে কফি কালার, আর প্যান্ট এটা হচ্ছে চকলেট কালার। হ্যাঁ, ও একই হলো। আর এই যে অফ হোয়াইট আছে একটা ক্রিম ক্রিম কালারটা, এই কালারের প্যান্টটা, এটা কটনের, তো ওর বাবা এটা ওকে দিয়েছে। আসছে আমি ধরে থাকবো লাইটটা। না, থাক থাক, ছেড়ে দাও। এই যে প্যান্টটা, চলো ওদের হয়ে গেল ভাই বোনের তিনজনটা। না, এখনো হয়নি, এখনো আছে আরও। আচ্ছা, তো পুজোতে তো সবসময় নতুন জামা পরে ঘুরে বেড়ানো সম্ভব নয়, প্রচণ্ড গরম লাগবে। তাই আমার দুষ্টু সোনার জন্য এই যে পিঙ্ক কালারের প্যান্ট, পকেট দেওয়া, তার সঙ্গে এই টপ, এই যে একদম কম্বিনেশন করে, এগুলো কিন্তু জোড়া নয়, এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল কম্বিনেশন করে কেনা হয়েছে। আর ওরকমই একটা প্যান্ট আছে, এই যে প্যান্ট, তার সাথে একটা জামাও তো আছে। এই যে এটা হচ্ছে কি কালার বলবো, এটা গ্রিন কালার, হালকা গ্রিন কালার। আর আমার ছেলের জন্য একটা ট্রাউজার কিনেছি, এই যে আরও আছে। কত জিনিস নিয়েছে, এবার মানে আলমারি পুরো ভর্তি হয়ে যাবে। এবারে তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে একটা ব্ল্যাক কালারের টি শার্ট কিনেছি। ও বলছে এইটা ছেলেকে দিয়ে দেবেন, কারণ আমার ছেলের ব্ল্যাক কালার প্রচণ্ড পছন্দের জিনিস, একটা পছন্দের কালার ওর জন্য। এইটা হচ্ছে ব্ল্যাক কালার, ওর জন্য একটা কিনেছি। তারা লাইটতে জানি ঠিক মতো লাইটটা আসছে না। এই যে একটা ব্ল্যাক কালারের একটা টি শার্ট আছে ওর জন্য। আর আছে এই যে এই কালার একটা শার্ট আছে, এটা
তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলছিল, তাই দুটো কেনা হয়েছে। এই একটা কালারের শার্ট আছে, তার সঙ্গে এই কালারের শার্টটা ফ্রি। মানে তুমি যে কোনো কালার চয়েস করতে পারো, আমাদের এখানে স্টাইল বাজারে আমরা সমস্ত শপিং করি। তো এই একটা কালার আছে, আর এই একটা নসি নসি কালারটা, দুটো শার্ট তোমাদের দাদাভাইয়ের জন্য কেনা হয়েছে, আর একটা টি শার্ট কেনা হয়েছে। জামাগুলো এত বড়, তো বড় মানে চাই বড় জামা, ঠিক আছে। তো হলো বড়দের। আর মানে আমার শাড়ি দেখায়, বড় মেজো সিজো ছোট। আমি এটা ডুয়েল টোন নিয়েছি, হলুদের উপরে লালের কম্বিনেশন। এই যে বড় মেজো সিজো ছোট, বড় মেজো সিজো ছোট, ছোট ছোট। ভিতরে আঁচলটা লাল কালারের, আর এই যে হলুদ শাড়িটা আমি নিয়েছি এবারে পুজোতে, এটা নিয়েছি। আর নিয়েছি হ্যালো, একটা সুতির ছাপা শাড়ি, এটা নিয়েছি পার্পল কালারের, তার উপরে সাদার কম্বিনেশন করা আছে। আর এইটা হচ্ছে পার্পল কালারের, আর এটা হচ্ছে মেরুন কালারের, মানে পোড়া লাল আর কি, তারও দুটোরই সাদা সাদা কালার করা আছে। তো এই সুতির ছাপা শাড়িগুলোর সঙ্গে পরার জন্য ব্লাউজ কিনেছি, ব্লাউজগুলো খুব সুন্দর আর এত নরম, এত পরে আরাম আছে। এটা কিন্তু গলা ভর্তি, কলারটাও নয় কিন্তু, এই যে গলা পুরো ঘেমে যাবে না, এটা নরম তো। আর শাড়ি তো আমরা এখন বেশি পরতে পারি না, এখন সবসময় বেশিরভাগ সময় নাইটি পরেই থাকি। তো এই একটা আর এই একটা, এরকম একটা শাড়ি ছিল না তুমি? হ্যাঁ। তো হলো, এবারে তো এগুলো হয়ে গেছে, এবারে এগুলো আর কি দেখাবো। এগুলো ট্রাউজার, এটার মধ্যে ট্রাউজার আছে, স্যান্ডো গেঞ্জি আছে। যেহেতু বিজয়া দশমীর সময়, বিজয় যাত্রা করার সময় ধুতি আর নতুন গেঞ্জি লাগে, তো তাই সেগুলোই কেনা হয়েছে। তো এই হচ্ছে আমার আজকে পুজোর শপিং। আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর তোমাদের কার কার পুজোর শপিং হয়ে গেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ম্যাজিক দেখবে? এখনও কিছু মনে হচ্ছে কেনাকাটা বাকি আছে, কারণ কসমেটিক্স এখনও কিছুই কেনা হয়নি। তোমাদের দাদাভাই অনেক কিছুই নিয়ে এসছে কলকাতা থেকে, তো সেগুলোর মধ্যে আমি কিছু জুয়েলারি সিলেক্ট করে রেখেছি। তো জানি না ওগুলো যদি বিক্রি হয়ে যায় তাহলে পাওয়া যাবে না, আর যদি না বিক্রি হয় তাহলে তোমার দাদাভাই বলেছে আমার জন্য রেখে দেবে। তো চলো, রাত অনেকটা বাড়ছে, দুশো সোনার কালকে স্কুলও আছে, আর এমনি অলরেডি সবাই ঘুমিয়ে পড়েছে, তবুও আমি ওই যে লাইটটা জ্বেলে রেখেছি। লাইটটা প্রচণ্ড মুখে আলো দিচ্ছে, মানে ঘুমোতে পারছে না ওরা ঠিক করে। ইতিমধ্যে আমার ছেলের একবার চিৎকার করে ওঠা হয়ে গেল। তো চলো, এবার দুশো সোনাকে আমি জল খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে, চলো। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো তবে, টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।